অবসরীদের বাংলায় অবসরীদের বাংলায় সমসাময়িক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা জরুরি। পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে যে পড়াশোনা করিয়েছে এতে তাদের কি লাভ হচ্ছে, এবং আমরা এত দূর পড়াশোনা করার পরে এই প্রতিষ্ঠানে দাঁড়ে দাঁড়ে এসে ঘুরে ঘুরে যদি আমাদের দাবিগুলো জানাতে হয় তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হইতে পারে না। আমরা 5ই আগস্টের আগে চাকরি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে ভুগেছি, কিন্তু আমরা 5ই আগস্টের পরে এখন মনে করছি যে আমরা চাকরি প্রত্যাশীরা এবং মেধাবীরা যোগ্য ফলাফল পাবো, এবং আমাদের এক একজনের চাকরি মানে এক একজনের এক একটা পরিবার। সুতরাং আমাদের ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করুক এবং আমাদেরকে দারিদ্রতা এবং আমাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করুক। প্রথম দাবি হচ্ছে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ, মেধাক্রম অনুসারে অপেক্ষমান তালিকা প্রকাশ, সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা, সর্বনিম্ন 65% জনসংখ্যার ভিত্তিতে পদ বৃদ্ধি করা, অবৈধ প্রার্থিতা বাতিল, মেধা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতকরণ। এই দাবিগুলো আমরা কর্তৃপক্ষের নিকট জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা পেট্রোবাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভাইবা প্রার্থী। তো ভাইবা কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য আমাদের অনেক ব্যাক পোহাইতে হয়েছে। 2022 এবং 23 সালে দুইবার সার্কুলারটি হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ 24 সালে পরীক্ষা নিয়ে যথাযথ সময় অনুযায়ী ভাইবা কার্যক্রম সম্পন্ন না করেই বিষয়টিকে স্থগিত করে পরীক্ষায় বাতিল করা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব হয়। ইভেন আমরা অনেক কাঠখড় পোড়ায় শেষ পর্যন্ত উপদেষ্টা মহোদয়, প্ল্যানিং কর্মকর্তা স্যার সহ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের দ্বারস্থ হয়েছি, স্মারকলিপি প্রদান করেছি। আমরা এখানে আজকে তৃতীয়তম মানববন্ধন করতেছি এই ঘটনার প্রেক্ষাপটে। তো আমরা সর্বশেষ এই বিষয়টির প্রতিকারের জন্য উপদেষ্টা মহোদয় সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিকট একটি আবেদন করেছি বিষয়টা থেকে প্রতিকার পাওয়ার। কোটার বিষয়টি তো রহিত হয়ে যাওয়ার কথা ইতিমধ্যে, এখনো যদি কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হয়, যেই আন্দোলন দিয়ে নতুন বাংলাদেশ 2.0 সূচনা হয়েছে, তো সেখানে তো আসলে অযৌক্তিকতার কোনো কিছু আমি দেখছি না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে বেশ কিছু কথা বলা হয়েছে যে ওনাদের নির্দিষ্ট সংখ্যক সিট খালি থাকার পরেও আমরা জানি কিছু পদ সংখ্যা খালি রাখতে হয়, তারপরেও মাত্রাতিরিক্ত কিছু সিট খালি রাখার পরে ওনাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। তো ওনারা তো ওনাদের জায়গা থেকে একটা বেকারত্ব ঢুকে বেড়াচ্ছে, এবং জায়গা আছে ঠিকই, আপনার চাকরি করার মতো অবস্থাও আছে, কিন্তু সেখানে চাকরি করতে পারছে না। তো এই বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না যে বাংলাদেশে বেকারত্বের ঘানি নিয়ে কেউ টেনে বেড়াক, এবং যাদের চাকরির যাদের বয়স পার হয়ে গিয়েছে, যারা এই নিয়োগটি কিন্তু 2022-এর দিকে ছিল, তো আজকে 24-25 চলে আসছে, এখন পর্যন্ত কিন্তু নিয়োগটি সম্পন্ন হয়নি। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে অতি সত্বর নিয়োগটি যাতে হয়ে যায় এবং বেকারত্বের সমস্যা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এবং তাদের জায়গা থেকে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো মেনে নেয়।